হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে ভিডিওটা কী হতে চলেছে। তো আমার এক কমেন্ট বক্সে এক ভাই কমেন্ট করছে যে সে শালিক পাখি পালবে। শালিক পাখি পালার ভিতরে সে আমার দুটো শালিকের নাম বলছে। এখন কোন পাখিটা পোষ মানালে ভালো হয় সে ভাইটা জানতে চেয়েছে। তো আমার সাবস্ক্রাইবারটা জানতে চেয়েছে যে ভাট শালিক পোষ মানলে ভালো হয় নাকি জুট শালিক। তো আজকে কিন্তু আমি এটা একেবারে কনফার্ম করে দেওয়ার জন্য ভিডিওটা করছি। তো প্রথমেই কথা বলে আকার এবং ধারণ মানে গঠন নিয়ে। শালিক পাখির ভিতরে এই দুই শালিকের ভিতরে সবচেয়ে বড় আকারের যদি আপনি পাখি চান তাহলে ভাট শালিক নিতে পারেন। ভাট শালিকরা একটু আকারে বড় হয় এবং একটু হিংস্র স্বভাবের হয়। তারা যে কাউকে মনে করেন আক্রমণ করতে পারে, কারণ ভাট শালিক একটু আক্রমণাত্মক স্বভাবের হয়। আর দ্বিতীয় পাখির নাম হলো ঝোট শালিক। ঝোট শালিক কিন্তু বাংলাদেশের গ্রামাঞ্চলে খুবই জনপ্রিয় একটা পাখি। মূলত এই পাখি নাকি অনেক কথা বলতে পারে, যেহেতু আমিও অনেকবার পালছি, কিন্তু আমি পরে বলছি সে কথাটা। তো ঝোট শালিকের আকার নিয়ে যদি বলি তাহলে ঝোট শালিক দেখতে কালো কালারের হয়, তার ঠোঁট এবং পায়ের কমলা কালারের হয়ে থাকে। ঝোট শালিকের আকার ভাট শালিকের থেকে কিছুটা ছোট। এবার আমি কথা বলি পোষ মানা নিয়ে। যদি আপনি ভালো পোষ মানা শালিক পাখির ভিতরে যদি আপনি ভালো পোষ মানাতে চান এবং আপনি যদি দীর্ঘ মেয়াদি যদি পোষ মানানো পাখি চান তাহলে আপনি ভাট শালিক নিতে পারেন। মূলত ভাট শালিকের ক্ষেত্রে কী হয় আপনাদের একটা কথা বলে দিই। ভাট শালিকের ক্ষেত্রে হয়ে থাকে যে ভাট শালিক খুব দেরিতে পোষ মানে, অর্থাৎ প্রথমে বাচ্চা বেলায় তেমন একটা পোষ মানে না। ভাট শালিক মনে করেন চারিদিকটা আগে পর্যবেক্ষণ করে নেয়, পর্যবেক্ষণ করার পরে ভাট শালিক মূলত পোষ মানে। আর আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে ভাট শালিক কিন্তু মানুষের লোকালয়ে বসবাস করে, অর্থাৎ মনে করেন যে আশেপাশে বসবাস করে, কিন্তু ঝোট শালিক তেমন না। ঝোট শালিক কিন্তু একটু মনে করেন বন অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে, যেমন ধরেন ওই বাগানটাই। আর ভাট শালিকের বাসস্থান কিন্তু এই জায়গায় এইসব নারকেল গাছে বিশেষ করে থাকে। এবং ভাট শালিকের খাবারের ধরন যদি বলা হয় তাহলে ভাট শালিক খাবার খাওয়া থাকে হচ্ছে মানুষের ফেলে দেওয়া ভাত তরকারি ইত্যাদি, এবং ঝোট শালিক খাওয়ায় মানে তাদের বাচ্চাদের খাবার দিয়ে থাকে হচ্ছে পোকামাকড়। তো স্বভাবগত কারণে কিন্তু ভাট শালিক এগিয়ে আছে এখানে। তো ভাট শালিক কিন্তু এদিক থেকে এগিয়ে থাকছে, কারণ ভাট শালিক যে বন্য পাখিগুলো আছে ভাট শালিকে, সে বন্য পাখিগুলো কিন্তু অনেক পোষ মানে বলতে তারাও কিন্তু মানুষের লোকালয়ে থাকতে পছন্দ করে। কিন্তু যে ঝুট শালিক আছে, ঝুট শালিকটা কিন্তু মানুষকে খুবই চোখে দেখে, অর্থাৎ মানুষকে তারা শত্রু মনে করে, এক কথায় বলতে পারেন। তারা মানুষকে দেখলেই পালিয়ে যাওয়ার প্রতারণা করে। তো আপনি যদি চান যে ভালো কথা বলবে, আর যদি মনে করেন কথা বলবে, আপনি খাঁচায় যদি আটকে রাখতে চান, যেহেতু খাঁচায় আটকে না রাখাই ভালো পাখিদের ক্ষেত্রে, তো আপনি যদি এমন একটা পাখি চান তবে ঝোট শালিক নিতে পারেন। এবং আপনি যদি সবচেয়ে ভালো পোষা পাখি নিতে চান, অর্থাৎ মনে করেন যে কিছুটা হলেও কথা বলবে এবং বড় হওয়ার পরে আপনার হাতে এভাবে বসে থাকবে, এবং মনে করেন যে যেখানে যাক না কেন আপনি ছেড়ে দিলে আবার চলে আসবে, এরকম যদি একটা পাখি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারেন এই যে ভাট শালিক। আর ঝোট শালিক মনে করেন যে ছোটোবেলায় অনেক পোষ মানে আপনি দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবেন ঝোট শালিকের পোষ মানা দেখে। কিন্তু এটা বড় হওয়ার পরে, অর্থাৎ আমার শালিকের মতন যদি এরকম বড় হয়ে যায় তাহলে কিন্তু তেমন পোষ মানবে না। যেমন দেখতে পাচ্ছেন আমার শালিকটা কিন্তু আমার হাতের সাথে অনেক খেলা করছে, কিন্তু এটার বিপরীতে যদি ঝোট শালিক হতো, ঝোট শালিকটা কখনোই আমার হাতে থাকতো না। বিশেষ করে হাতে বললেও চলে না, কারণ ঝোট শালিকটা আমার হাতেও না। মনে করেন যে নিচের দিকে খেলা করতে চলে যেত, অথবা আমাদের ওই ঘরটার ওপরে। তো এটাই কিন্তু মূল সায়েন্স। মূলত ঝোট শালিক একটু মানুষকে একটু এড়িয়ে চলার চেষ্টা করে সর্বদা, এবং ভাট শালিক সবসময় মানুষের সাথে মিশে থাকার চেষ্টা করে। যেহেতু আপনারা বন্য ভাট শালিকগুলোকেও দেখেছেন, যেগুলো গাছে বাসা করে, সেগুলোকেও দেখেছেন অনেকেই, যে তারা একটু মানুষের কাছেই থাকতে পছন্দ করে। কিন্তু যে ঝোট শালিক যে বন্য পাখিগুলো আছে তেমন পোষ মানে না। এখন আসি কথা বলার ব্যাপারে। আপনি যদি কথা বলা পাখি চান তাহলে আমি কথা বলার ভিতরে ঝোট শালিককে এক নম্বরে রাখতে পারি, কারণ ঝোট শালিক খুব কম অল্প দিনের ভিতরে কথা শিখে যায়। কিন্তু ভাট শালিকের ক্ষেত্রে এমনটা হয় না। ভাট শালিকের বিশেষ করে ছেলে পাখিগুলো একটু বেশি কথা শিখে, আর মেয়ে পাখিগুলো অনেক সময় শেখে না। তবে মেয়ে পাখিগুলো সাধারণত একটু শীষ দিতে পারে, মনে করেন যে 3 থেকে 4টা শব্দ শিখতে পারে, আর ছেলে পাখি কিন্তু 10 থেকে 15টা। কিন্তু যদি আপনি একটু ধৈর্য নিয়ে শেখান তাহলে ভাট শালিকের কথা শিখে। কিন্তু আপনি যদি মনে করেন ঝোট শালিকের সামনে যদি একবার কথা বলেন তবে ঝোট শালিক সেটা শিখে যাবে। কিন্তু ভাট শালিকের এতটা অ্যাক্টিভ না ভাট শালিক। আর চৌশালিক আর এই ঝোট শালিককে আমি আরেকটা বৈশিষ্ট্য বলি। মনে করেন আপনি ভাট শালিককে
ইত্যাদি জায়গায় মনে করেন যে কোনো পরিস্থিতিতে আপনি ভাত শালিককে মানুষ করতে পারবেন। কিন্তু চৌ শালিক হলো একটা শৌখিন পাখি, এটা সহজে যে কেউ বাঁচাতে পারে না। বিশেষ করে যারা নতুন পাখি পালে তারা কিন্তু ঝুট শালিক একেবারে বাঁচাতেই পারে না বললে হয়, কারণ ঝুট শালিক একেবারে মারা যাবে বলতে গেলে। যতই আপনি আদর দিয়ে রাখেন না কেন, ঝুট শালিক মারা যাবেই। এবং কয়েকটা খাতিরে হয়তো বেঁচে যায়, কিন্তু বেশিরভাগ চান্সে ঝুট শালিক মারা যায়। এবং ভাত শালিকের কিন্তু এমন বৈশিষ্ট্য না, ভাত শালিক কিন্তু সহজে মারা যায় না। আরেকটা বৈশিষ্ট্য হলো খাওয়ানো। বিশেষ করে ঝুট শালিক কিন্তু একবারে অনেক খেতে পারে না। গাইজ দেখুন, বলতে না বলতে আর একটা পাখি চলে আসছে, আমার পাখির বয়সী আরেকটা আমার পাখি। তো ওই পাখিটাকে এখন আমার করণীয় হচ্ছে তাড়িয়ে দেওয়া, নাহলে কিন্তু পাখিটা আমার ভাত শালিককে নিয়ে যাবে। তো যে কথা বলছিলাম, খাওয়ানোর ব্যাপারে কিন্তু ঝুট শালিক অনেকে, মানে ঝুট শালিককে আপনি বেশি খাবার দিতে পারবেন না। বিশেষ করে ভাত শালিককে কিন্তু আপনি চাইলে ভাত, বিস্কুট, মানে আপনি যা খান, কারণ ভাত শালিকরা কিন্তু মানুষের বসবাসের, মানে মানুষের অঞ্চলে বসবাস করে, তারা মানুষের খাবারই খায়। কিন্তু ঝুট শালিককে আপনারা শুধু পোলট্রির ফিড দিতে পারবেন, অন্য খাবার দিলে ঝুট শালিক একেবারে মারা যাবে বলতে পারেন, এবং শুকিয়ে যাবে এক কথায়, মারা না গেলেও। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনি যদি ভালো পোষা, মনে করেন আপনার পোষ মানাটা দীর্ঘমেয়াদী হবে, এবং আপনি কিছুটা কথা শেখাবেন, মনে করেন আপনার লোকালয়ে থাকবে এমন যদি একটা পাখি চান, তবে আমি বলবো আপনি ভাত শালিক নেন। এবং আপনি যদি চান যে অনেক কথা বলবে, পোষ তেমন মানবে না, ছেড়ে দিলে এদিকে ওদিকে চলে যাবে দূরে, তো এরকম যদি আপনি একটা পাখি চান, তাহলে আপনি ঝুট শালিক নিতে পারেন। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে, আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও বলেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।